9.3 অনুশীলনীর এই ভিডিওটা হচ্ছে তোমার সর্বশেষ একটি সমস্যা, অর্থাৎ আমরা পরবর্তী ভিডিও থেকে আমরা নেক্সট প্লেলিস্টে অর্থাৎ অনুশীলনের 9.4-এ চলে যাব। আচ্ছা, তাহলে 9.4-এ যাওয়ার আগে এই সমস্যাটা সমাধান করে যাই। চলো, আমাদের সমস্যাটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, যেখানে ফাংশনটা দেওয়া আছে। লেখো ফাংশনটা আমি লিখি, y = হচ্ছে 3 sin x প্লাস 4 ln x মাইনাস 2 a টু দি পাওয়ার x প্লাস ln x টু দি পাওয়ার a। আচ্ছা, এখন শুধুমাত্র আমার এই তিনটা ফাংশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমি ডেরিভেটিভের প্রপার্টি ইউজ করে খুব সহজেই এই তিনটা ফাংশনের অন্তরজ নির্ণয় করে ফেলতে পারবো। কিন্তু এখানে তোমার একটু মনে খটকা লাগতে পারে, আচ্ছা ভাইয়া ln x টু দি পাওয়ার a, এখানে x এর উপর একটা পাওয়ার আছে, আমরা তো শুধুমাত্র ln x এর তোমার হচ্ছে অন্তরীকরণ পারি, শুধুমাত্র x, কিন্তু এখানে x এর উপর যদি কোনো একটা পাওয়ার থাকে তখন আমি কি করব? তখন এখানে আসলে এটা আরও সহজ, এটা একটু শুধুমাত্র চিন্তা করলেই হয়। যেটা হচ্ছে যে দেখো, এই তিনটা ফাংশন যেমন আছে আমি তাই লিখে দিই, 3 sin x প্লাস 4 ln x মাইনাস 2 a টু দি পাওয়ার x। এখানে তোমার আছে কি হতো, এখানে আছে হচ্ছে তোমার x টু দি পাওয়ার a। আমরা লগারিদমের একটি প্রপার্টি তোমরা ক্লাস 9-10-এ জেনে থাকবে। দেখো, যদি কোনো একটা লগ অফ, ধরো লগ অফ সামথিং m বেস তোমার এখানে n টু দি পাওয়ার r থাকে, অর্থাৎ তোমার যার লগারিদম করবা তার যদি উপর টু দি পাওয়ার পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা লগারিদমের প্রপার্টি বা ধর্ম অনুসারে আগে গুণ আকারে চলে আসতে পারে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি r লগ অফ m বেস n। শেষ, এটাকে এভাবে লেখা যায়, অর্থাৎ এই পাওয়ারটাকে লগের আগে গুণ আকারে আনা যায়। আচ্ছা, কোনো লগের আগে আনা গেলে এলএনটা কি? এলএন হচ্ছে লগ অফ ই বেস, এটাকেই আমরা এলএন লিখি শুধুমাত্র। তাহলে এলএন এর ক্ষেত্রেও আমি এই প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো বা ধর্মটা ব্যবহার করতে পারবো। তাহলে এই ধর্মটা ব্যবহার করি আমরা এই এটাকে এলএন এর আগে গুণ আকারে লিখে দিব। তাহলে এটা হয় প্লাস এ ln x। শেষ। তাহলে এখন দেখো, এখানে ln এর আগে দুটো ln আছে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে a। তাহলে এখন আমরা যদি এটাকে কমন নিয়ে নিই, 3 sin x প্লাস 4 প্লাস a কমন নিলাম, ln x মাইনাস 2 a টু দি পাওয়ার x, এটা যদি থাকে তাহলে এখন আমাদের কাজ শেষ। এখন শুধুমাত্র অন্তরীকরণ করব আমরা। অন্তরীকরণ করতে অর্থাৎ এখানে লিখি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy বাই dx ইকুয়ালস টু ddx অফ 3 sin x প্লাস 4 প্লাস a ln x মাইনাস 2 a টু দি পাওয়ার x। এটা হচ্ছে আমার টোটাল ফাংশন। তাহলে এখন এখানে তিনটা ফাংশন আছে, আমি ফাংশনগুলোকে তোমার ডেরিভেটিভ সাইন এখন আলাদা করে দিই, ভাগ করে দিই। তাহলে ভাগ করে দিলে অর্থাৎ এটার আগে যদি ভাগ করে দিই তাহলে হবে কত? দেখো, ddx অফ 3 sin x প্লাস 4 ddx অফ 4 প্লাস a ln x মাইনাস ddx অফ 2 a টু দি পাওয়ার x। এখন আমরা জানি ফাংশনের সাথে যদি কোনো ধ্রুবক বা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, সেই কনস্ট্যান্টটাকে আমি ডেরিভেটিভ সাইনের আগে দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে 3 ddx অফ কত? sin x। এটা হবে প্লাস 4 প্লাস a ddx অফ ln x মাইনাস এটা হবে 2 ddx অফ a টু দি পাওয়ার x। এখন খুব সহজে আমরা যদি এই ডেরিভেটিভগুলোর মান বসিয়ে দিই তাহলে আমার পরবর্তী লাইনে উত্তর হয়ে যাবে। তাহলে 3 ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স প্লাস 4 প্লাস a ln x এর ডেরিভেটিভ 1 বাই এক্স মাইনাস 2 a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x ইন্টু লগ অফ a বেস ই। শেষ। এইটা হচ্ছে, তাহলে আমার উত্তর সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এই সমস্যায় আমরা কি করলাম, যে ফাংশনটা ছিল সবই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র লাস্টে ln x টু দি পাওয়ার a ছিল। এখানে আমি খুব সহজে লগারিদমের একটা প্রপার্টি যদি ব্যবহার করি তাহলে এই x টু দি পাওয়ার a কে আমি ln এর আগে সহগ আকারে বা হচ্ছে গুণ আকারে লিখে দিতে পারি। তারপর ওটা লিখলাম, তারপর খুব সহজেই ডেরিভেটিভের প্রপার্টি দুইটা, অর্থাৎ ডেরিভেটিভ এখানে তিনটা ফাংশন যোগ বিয়োগ আকারে আছে, এগুলোর আগে ডেরিভেটিভ সাইন ভাগ করে দিলাম। তারপর যেহেতু প্রত্যেকটা ফাংশনে তোমার ফাংশনের সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে, এখানে 3, এখানে 4 প্লাস a, এখানে 2, আমরা সেই কনস্ট্যান্টগুলোকে ডেরিভেটিভ সাইনের আগে নিয়ে আসলাম, দিয়ে খুব সহজে আমি ডেরিভেটিভের সূত্র বা অন্তরীকরণের সূত্র ব্যবহার করে খুব সহজে টোটাল ফাংশনটার অন্তরজ বা ডেরিভেটিভ নির্ণয় করে ফেললাম।